তো হ্যালো গাইস, আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো আমাদের মেয়েদের উইমেন্স ওয়ার্ল্ড কাপের ব্যাপারে। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি সেমিফাইনালের জন্য। তো কালকে আমরা নিউজিল্যান্ডকে 53 রানে হারিয়ে দিয়েছি। আমাদের স্মৃতি মান্ধানা এবং পার্থ রাভেল যে পারফরমেন্স দেখিয়েছে, দুজনে 100 রান করেছে এবং জেমিমা রড্রিগসও ভালো একটা নক খেলেছে 79-এর। তো এই ম্যাচটা পুরো আমার ডোমিনেশন দেখিয়েছি, আমরা পুরো ফুল ডোমিনেশন দেখিয়েছি। তো আমরা লাস্ট পর্যন্ত 53 রানে আমরা ম্যাচটা জিতে করে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছি। নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারালো, কোনো মতে তারা সেমিফাইনালে যেতে পারবে না, কারণ আমরা হেড টু হেডে তাদের থেকে এগিয়ে আছি। তো তো এটা একটা খুশির খবর। তো আমরা পৌঁছে গেছি সেমিফাইনালের জন্য। তো আমাদের প্রতিপক্ষ কে হবে? তো এই লিগ টেবিলে যে পয়েন্ট টেবিল আছে, পয়েন্ট টেবিলে যে টপে থাকবে সাউথ আফ্রিকা না হলে অস্ট্রেলিয়া, এই দুজনের মধ্যে যে কোনো একজন আমাদের প্রতিপক্ষ হবে। তো দেখা যাক কি আসছে আমাদের এগেন্সে, যা দিয়ে আসুক আমাদেরকে তাকে হারাতে হবে ফাইনালে ওঠার জন্য। তো এটা খুশির খবর যে আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি গাইজ। তো খুব ভালো লাগছে গাইজ। তো আগে ভাবছিলাম যে সেমিফাইনালে পারতে পারবো কিনা, আমরা নিউজিল্যান্ডের সঙ্গে কেমন খেলবো সেটা একটা চিন্তার ব্যাপার ছিল, কিন্তু আমাদের মেয়েরা যা যা পারফরমেন্স দেখিয়েছে, তারা তাদের নিজের ইয়েতেই সেমিফাইনালে পৌঁছেছে। তো খুব একটা হ্যাপির ব্যাপার যে আমরা পৌঁছে গেছি সেমিফাইনালের জন্য। তো কি আর গাইস, তো পৌঁছে গেছি সেমিফাইনালে দেখা হচ্ছে। তো নেক্সট ম্যাচ এখন বাংলাদেশের সঙ্গে আছে, সেটা একটা নিয়ম রক্ষা, সেখানে জিতলেও কোনো ম্যাটার করে না, আমরা সেই 4 নম্বরে থাকবো, আর হারলেও সেই 4 নম্বরে থাকবো। তো দেখা যাক, বাংলাদেশের ম্যাচটা একটা নিয়ম রক্ষার ম্যাচ, সেটা দেখো, সেটা 29 তারিখ আছে। তো ঠিক আছে গাইস, তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ছিল এবং ভালো লাগলো যে আমাদের ইন্ডিয়া টিম সেমিফাইনালে পৌঁছে গেছে। কিন্তু আরেকটা ডিফিকাল্ট, আরেকটা হার্ট ব্রেকিং নিউজ আসলো, মানে নিউজ না, সেটা বলে দিই তোমাদেরকে, যে আমাদের ম্যান ইন্ডিয়া টিম তারা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে। তো সেকেন্ড ওডিআই ছিল কালকে। তো সেকেন্ড ওডিআই আমরা 2 উইকেটে হেরে যাই অস্ট্রেলিয়ার কাছে। তো গাইস শুভমান গিলের অধিনায়কত্ব খুব খারাপ শুরুয়াত হলো। তো কি আর করা যায়, কোনো প্লেয়ার ঠিকঠাক পারফরমেন্স দিতে পারছিল না। এখানে বুমরাও নেই, হর্ষিত রানা আছে, আশদীপ সিং আছে, অত ভালো পারফরমেন্স বোলিং দিক থেকেও আসছিল না। এখানে একটা জিনিস আমি ভাবতে পারিনি, জাদেজাকে কেন খেলায় না জানি না, নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দিচ্ছে। জাদেজার কি 36 বয়স হয়ে গেছে বলে তাই জাদেজাকে সুযোগ দিচ্ছে না? সেটা কোনো কথা হলো? তো আর কিছু না, এটা হলো আমরা এই মানে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আমরা হেরে গেছি 2-0-তে, ওরা লিড করছে। তো কি আর করা যায়, আমরা সিরিজ হেরে গেছি গাইস। প্রথম ম্যাচটাও আমরা হেরে গেছিলাম, এই ম্যাচটাও হেরে গেলাম। এখন আর একটা লাস্ট ম্যাচ আছে, দেখা যাক ওটা কি জিততে পারবো কি জিততে পারবো না, কারণ এখন দেখার। তো ঠিক আছে গাইজ, আজকের ভিডিওতে এটাই বলার ছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।